নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আরজি কর নিয়ে এ রাজ্যের বিরোধী দলের মধ্যে একটা বিতণ্ডা দেখা দিচ্ছে। বহু পুরনো দিনের বিজেপি বা আরএসএস এর কর্মী যারা আছেন, যখন বিজেপি আজকের বিজেপির যে চেহারা সেই বিজেপির চেহারা ছিল না, তবুও তারা দলটা করে যেত, অনেক মাঠ অনেক কিছু করে তারা দলটা করে যেত এবং এখনো তারা জেলায় জেলায় যথেষ্ট সজীব আছেন। সেই তাদেরই একটা অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন এবং প্রশ্ন তুলতে শুরু করেছেন যে দলের মধ্যে থেকে কেউ কি তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে আরজি কর কাণ্ডে। এবং সরাসরি কেউ সেই পোস্টে পরিষ্কার একজন জেনারেল সেক্রেটারি, রাজ্যের একজন সাধারণ সম্পাদকের দিকে তীর অভিযোগ করছেন। এবং এরা এই যারা অভিযোগটা করছেন তারা কিন্তু দলের সঙ্গে এখনো যুক্ত আছেন। এবং আমি জানি যে আমার দীর্ঘদিনের বিজেপি পিঠ করা সাংবাদিকতা হিসাবে আমি তাদের কয়েকজনকে ব্যক্তিগতভাবে চিনি, যারা এখনো বিজেপির বা আরএসএস, আমি আরেকবার বলছি, বিজেপি বা আরএসএস সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত শুধু নয়, পদাধিকারী পদেও আছে। তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন যে এই নবান্ন অভিযান, এই বন ডাকা, এটা কি অক্সিজেন দেওয়ার জন্য বিজেপির দলের কেউ এটা তৈরি করলো? কারণ তারা যা পোস্টে লিখেছেন, তাদের কাছে খবর হচ্ছে যে বন ডাকা হচ্ছে, এটা নাকি রাজ্যের বিরোধী দলনেতা জানতেন। রাজ্য সভাপতি ঘোষণা করার পর, সাংবাদিক বৈঠকে ঘোষণা করার পর তিনি জানতে পেরেছেন। এবং আরেকজন যিনি প্রাক্তন সভাপতি আছেন, দিলীপ ঘোষ, তিনিও নাকি জানতেন। ফলে প্রশ্ন উঠেছে যে সমন্বয়ের অভাব নাকি কোনো একজন ব্যক্তিগত ইনিশিয়েটিভ নিয়ে এই কাজগুলো করছেন, তৃণমূলকে কোরামিং দেওয়া, তৃণমূলকে আবার জাগ্রত করার জন্য, ঘর থেকে যাতে তৃণমূল বেরিয়ে আছে সেরকম করার জন্য কোনো একটা ফাঁদ পাতার চেষ্টা হচ্ছে, যে ফাঁদের মধ্যে পড়ে তৃণমূল আবার আগের জায়গায় ফিরে আসতে পারে। যেভাবে আন্দোলন উঠেছে আরজি কর নিয়ে, যেভাবে সমালোচনা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যেভাবে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে সর্বত্র সোচ্চার হচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির ঘরের মধ্য থেকে কোনো ঘনিষ্ঠ লোক কি বা কেউ বা কারা চেষ্টা করছেন অক্সিজেন দেওয়ার জন্য তৃণমূলকে? তারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিন্তু তারা জানতে চাইছে। এবং আমার কাছে খবর এই মুহূর্তে দাঁড়িয়ে যে বেশ কিছু পুরনো দিনের কর্মী, অবশ্যই তারাও পদাধিকারী আছেন, তারা সরাসরি এ ব্যাপারে জেপি নাড্ডার কাছে লিখিত চিঠি পাঠিয়েছেন যে কি হচ্ছে অ্যাকচুয়ালি বিজেপিতে, রাজ্য বিজেপিতে। এবং তারা এও বলেছেন যে এই যে মানুষ দেখছেন, এই মানুষরা কিন্তু নতুন কমিটি ঘোষণা হয়নি বলে আছে। নতুন কমিটি ঘোষণা করে দেওয়ার পর একাংশ কমিটিতে থাকবে, যারা থাকবেন তারা তো আনন্দে কাটাবেন, বাকি যারা থাকবেন না আবার তারা বসে যাবেন। কে থাকবেন কে থাকবেন না এই দোলাচলের মধ্যে দাঁড়িয়েই, তাই যাতে দলের কমিটিতে থাকা যায় বিভিন্ন জেলা থেকে শুরু করে রাজ্যের, সেই জায়গায় দাঁড়িয়েই বোধহয় এত পার্টিসিপেন্টস আসছেন। এটা পুরনো দিনের লোকরা বলছে, কারণ সম্প্রতিকালে বিজেপির কোনো জমায়েতে এই ধরনের লোক এসছে এরকম দেখা যায়নি। তারা সেটা বলছেন, লিখছেন তারা। ফলে দলের মধ্যেই যে এই বিরোধ, রাজ্যের প্রধান বিরোধী দল, তার মধ্যেই যে এই বিরোধ, সেই বিরোধটাকে নিশ্চয়ই শাসক দল কাজে লাগাবে, কারণ প্রধান বিরোধী দল। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছেন যে কে বা কারা এই কাজ করছেন, কাদের মদতে মূলত এই কাজটা করা হচ্ছে। কেউ কেউ চাইছেন, যেমন রাজ্য সভাপতি আছেন, বিরোধী দলনেতা আছেন, আন্তরিকভাবে চাইছেন যে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে সংঘাতে রাস্তায় নামতে এবং আরজি করের সুবিচারের দাবি নিয়ে তারা চাইছেন। কিন্তু তাদের চাওয়াটা তো সব নয়। যারা বিজেপি করেন তারাও সবটা জানেন, আরো কেউ কেউ পেছনে থাকেন। তারা কি কোনোভাবে সুতো টান মারছেন যে তৃণমূলকে জাগ্রত করতে হবে? কারণ
প্রতি মুহূর্তের যে ভয়, যে কোনোভাবে যেন বাম কংগ্রেস জায়গা না নিতে পারে, যে ভয় বিজেপির সর্বভারতীয় নেতৃত্বে, রাজ্য নেতৃত্বের, RSS এর, সেই ভয় তৃণমূল কংগ্রেসেরও। তাই সেই জায়গাটা যাতে কোনোভাবে বাম কংগ্রেস দখল করতে না পারে, তাই কি দলের মধ্য থেকে কেউ জাগ্রত করতে চাইছেন, পথে নামাতে চাইছেন, তৃণমূলকে এই প্রশ্ন তুলছেন, তৃণমূলের বিজেপির নেতারা তুলছেন, বিজেপির পুরনো দিনের কর্মীরা তুলছেন। এটা কিন্তু খুব আশ্চর্যজনক ঘটনা। যখন বিজেপি নবান্ন অভিযান বন্ধ নিয়ে এত সফল একটা করছেন, দীর্ঘদিন ধরে একটা, পরে নেমেও একটা অবস্থান, বারবার অবস্থান বিক্ষোভ করে একটা জায়গা দখল করবার চেষ্টা করছেন, প্রধান বিরোধী দলের দায়িত্ব পালনের চেষ্টা করছেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দলের মধ্য থেকে এই প্রশ্ন যারা তুলছেন তারা কিন্তু ছোটখাটো নেতা নন। তারা এখনো কিন্তু বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত আছেন। ফলে তাদের কাছেও কিছু প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্ন তারা সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাচ্ছেন। ফলে বলতে পারা যায় যে বিজেপি যেখানে ছিল গোষ্ঠীদ্বন্দ্ব, ঠিক সেই জায়গাতেই আছে, খুব বেশি অগ্রসর হয়নি। বা ঠিকই বিজেপি পরে নেমে একটা জায়গা পাওয়ার চেষ্টা করছে, সে তো করবেই, রাজনৈতিক দল, তাকে করতে হবে, তার উপর প্রধান দল। কিন্তু দলের কর্মীদের এই প্রশ্নের উত্তর কি দেবেন এখনকার নেতৃত্ব, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কে তিনি, কে বা তারা কারা, এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যে দলের মধ্য থেকে তৃণমূলকে আবার ফিরিয়ে রাস্তায় নামিয়ে নিয়ে আসার বা আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য যারা সক্রিয়, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে দল দ্রুত ব্যবস্থা নিয়ে, এই দাবিও তারা সোশ্যাল মিডিয়ায় পোস্টে করেছেন। বেশ কিছু সোশ্যাল মিডিয়ার পোস্ট আমার কাছে এসছে। ফলে যা শুনলাম আরো বাড়ছে নাকি এই জিনিস। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে বিজেপি আদৌ কি এই আন্দোলন আন্তরিকতার সঙ্গে করতে পারবে, না প্রকৃতপক্ষে তৃণমূলকে সাহায্য করবে এই আন্দোলন। এই নিয়ে কিন্তু দলের মধ্যে প্রশ্ন উঠে গেছে। আজকের এপিসোডে এইটুকু, পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।